হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা প্রাইভেট অ্যাকাউন্ট নতুন নিয়মে লেভেল 2 পর্যন্ত ভেরিফাই করবেন এবং কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই কার্ড থেকে $5 ট্রানজ্যাকশন করে কীভাবে $10 ফ্রিতে নিতে পারবেন এবং কীভাবে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করে $20 নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইউটিউবের ডেসক্রিপশনের বক্সে একটি লিঙ্ক দেব, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসতে পারে, আপনারা 2-3 বার রিফ্রেশ করে নেবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই নিচে একদম নিচে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিমেইল, আপনাদের পার্সোনাল জিমেইল দিবেন। আমি আমার জিমেইল দিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন 8 সংখ্যার। আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম ভেরিফিকেশন করার জন্য আসবে, এটা এখানে সাবমিট করে দেবেন। তারপর আপনার জিমেইলে একটা কোড যাবে, ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা নিয়ে এখানে বসাতে হবে 635079। তো আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তারপর গুগল প্লে স্টোরে গিয়ে বাইবিট লিখে সার্চ করবেন এবং অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনারা অ্যাপের মধ্যে চলে যাবেন। তো আপনারা চাইলে সরাসরি অ্যাপ থেকেও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড। এই রেফারেল কোডে ক্লিক করে অবশ্যই আপনারা এই রেফারেল কোডটা ব্যবহার করবেন, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কোনো রেফারেল কোড ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা $10 রিওয়ার্ডটা পাবেন না। তারপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন নাও ক্লিক করবেন। তারপর আপনি যে ইমেলটা দিয়ে ওই জায়গায় লগ ইন করেছেন সেই ইমেলটা এখানে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর লগ ইন নাও ক্লিক করবেন। তারপরে একটা ভেরিফিকেশন আসবে, এটা আপনার এখানে ভেরিফিকেশন করে নেবেন। ঢোকার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে লেটার করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই নাও লেখা, এই ভেরিফাই নাও একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে ভেরিফাই নাও ক্লিক করবেন। তারপরে আইডি কার্ড বাংলাদেশ সিলেক্ট করা আছে এরকমই রাখবেন। নিচে কনফার্ম সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপর সব কিছু অ্যালাউ করতে বলবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এই যে উপরের নন ইউএস রেসিডেন্ট এটাতে ক্লিক করবেন, করে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার আইডি কার্ডের উপরের পেজটা পরিষ্কার ফটো তুলবেন। তারপর নিচে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন। তারপরে পিছনের একটা ছবি তুলবেন। তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন। তারপর ফেস ভেরিফিকেশন আসবে, আপনি কি চোখ বন্ধ করবেন, এই পাশে করবেন। আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে আপনার রিভিউ চলে যাবে আপনার ভেরিফিকেশন। তো আইডি কার্ড সাবমিট করার পর আমরা আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর এরকম একটা জিমেইল দেখতে পাবো যে ভেরিফিকেশন লেভেল 1 হ্যাজ বিন অ্যাপ্রুভড। তারপরে আমরা আবার আমাদের প্রাইভেট অ্যাকাউন্টে চলে যাব। প্রাইভেট অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইড আইডি, উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাইড আইডিতে ক্লিক করব। ভেরিফাইড আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেভেল 1 ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিচে আপগ্রেড নাও ক্লিক করব। আপগ্রেড নাও ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট।
নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টটি আপনি কোথায় পাবেন সেটা আমি আমার ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। সেখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, নিচে নেক্সট দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটা অপশন আসতে পারে, সেটা হলো নন ইউএসএ রেসিডেন্ট অর ইউএসএ রেসিডেন্ট। তো এখান থেকে আপনারা নন ইউএসএ রেসিডেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে আপনারা এই যে ফটো অপশন দেখতে পাচ্ছেন, এই ফটো অপশনে ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করার পর আপনার স্টেটমেন্টটা ডকুমেন্টটা আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, এই ডকুমেন্ট ইজ রিডেবল লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখাচ্ছে ইজ ডকুমেন্ট ডবল সাইড, আপনি এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করার পর আপনার ডকুমেন্টটা আপলোড হবে। আপলোড হওয়ার পর এরকম পেন্ডিং অপশন দেখাবে। তো ইতালির যে ডকুমেন্টটা সাবমিট করে আমরা এখানে লেভেল 2 ভেরিফাই করতাম, সেটা এখন বন্ধ করে দিয়েছে। তো এখন আমাদের নতুন ট্রিক্স ব্যবহার করে লেভেল 2 ভেরিফাই করতে হবে। এর জন্য আমাদেরকে বাংলাদেশের যে ইলেকট্রিক বিলের যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটা দিয়ে আমাদের লেভেল 2 ভেরিফাই করতে হবে। এবং কার্ড অ্যাপ্লাই করার সময় আমাদের ইটালির ডকুমেন্ট ব্যবহার করে কার্ড অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা কোথায় কোন ডকুমেন্ট ব্যবহার করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, এবং কীভাবে এডিট করবেন সেটাও দেখিয়ে দেবো। তো এখন আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের মোড়ে ক্লিক করতে হবে। মোড়ে ক্লিক করার পর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কার্ড অপশন, এই কার্ড অপশনে ক্লিক করতে হবে। কার্ড অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অপশন, এই অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ইতালি সিলেক্ট করতে হবে। ইতালি সিলেক্ট করার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে। সেকেন্ড অ্যাড্রেস দিয়ে ভেরিফাই নাও ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি সাবমিট প্রুফ অফ অ্যাড্রেস ইন স্টেট, এই জায়গায় ক্লিক করব। একটু লোডিং নেবে, তারপর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে নন ইউএসএ রেসিডেন্ট আমাদের ক্লিক করতে হবে। তারপর নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর গ্যালারি থেকে আমাদের ডকুমেন্টটা আপলোড করতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি সিলেক্ট করা হয়ে গেছে। নিচের থেকে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। নিচে রিটার্ন লেখাতে ক্লিক করতে হবে। রিটার্নে ক্লিক করার পর ব্যাক দিলে দেখতে পারবেন আমাদের নিচে ইন প্রোগ্রেস লেখা, মানে আমাদের ডকুমেন্টে সাবমিট হয়ে গেছে, রিভিউয়ে চলে গেছে। তারপরে আমাদের ভেরিফাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো কার্ডে আসার পর দেখতে পাচ্ছেন ওপরে আমার লেখা কনফার্ম ইওর ইনফরমেশন, আমাদের অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের নিচে বাই কন্টিনিউ আই এগ্রিতে টিক মার্ক করতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এখানে আমাদের অবশ্যই একটা রেফারেল কোড ইউজ করতে হবে, নাহলে আমরা $10 রিওয়ার্ডটা পাবো না। তো স্ক্রিনে যে রেফারেল কোড দেখতে পাচ্ছেন, এই রেফারেল কোডটা ইউজ করবেন, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তারপর সাবমিট লেখাতে ক্লিক করবেন নিচে। একটু লোড নেবে, তারপর দেখতে পাচ্ছেন রিভিউ চলে গেছে। এটা সাধারণত 24 ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যায়, তবে কারো ক্ষেত্রে 3 দিন এবং 7 দিনও লাগতে পারে। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম একটা ইমেল চলে আসবে যে কংগ্রাচুলেশন ইউর বাইবিট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, তার মানে আপনাদের কার্ডটি চলে এসেছে। তারপরে আপনারা বাইবিটে চলে আসবেন, এসে কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু চলে এসেছে। তারপর আপনারা কার্ডে ক্লিক করে আপনাদের কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি এই কার্ড ব্যবহার করে যদি $5 দিয়ে কোনো কিছু বাই করেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট $10 পেয়ে যাবেন, যেটা সেল দিয়ে ইনস্ট্যান্ট টাকা বিকাশে কিংবা নগদে নিতে পারবেন। তো এবার দেখাবো যে আপনারা কীভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন। ডকুমেন্টগুলো রেডি করার জন্য আপনারা চলে যাবেন ক্রোমে, যাওয়ার পর সার্চ করবেন SEJDA.com লিখে সার্চ করবেন।
সার্চ করার পর দেখতে পাচ্ছেন এডিট এ পিডিএফ ডকুমেন্ট, এই জায়গায় ক্লিক করবেন। আপনারা সবসময় এই জায়গায় ডেস্কটপ সাইট করে রাখবেন, পিডিএফ ডকুমেন্ট করার সময় ডেস্কটপ সাইট করে রাখবেন। তারপরে আপলোডে পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন থেকে পিডিএফটা আপলোড করে দেবেন। পিডিএফটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন আমজাদ হোসাইন লেখা, এখানে লেখা আমজাদ হোসাইন। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটি লিখবেন। তার জন্য এখানে ক্লিক করবেন, নামের পাশে ক্লিক করবেন। নামের পাশে ক্লিক করে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা লিখে দেবেন। আপনার নাম যদি নাহিদ হাসান হয় তাহলে নাহিদ হাসান লিখে দেবেন, NAHIDHASAN হাসান। তারপর এখানে জানুয়ারি 2022 দেখাচ্ছে, এটা আপনারা জুলাই 24 করে দিবেন। এখানে বিল নাম্বারটাও চেঞ্জ করবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো বিল নাম্বার দিয়ে দেবেন, চাইলে পুরোটাও চেঞ্জ করতে পারেন। এখানে ইস্যু ডেট এটাও চেঞ্জ করবেন, 17 থাক। এখানে আপনারা 8 দিয়ে দেবেন, 2024 দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনজিউমার নং যতগুলো নাম্বার দেখতে পাবেন সবগুলো চেঞ্জ করবেন আপনাদের ইচ্ছা মতো, সমস্যা নেই। লাস্ট প্রিন্ট ডেট এটাও চেঞ্জ করবেন, যতগুলো ডেট আছে সব চেঞ্জ করে নেবেন। চেষ্টা করবেন জুন, জুলাই, আগস্টের এই 3 মাসের মধ্যে দেওয়ার জন্য। 8 দিয়ে দিবেন। তারপরে এখানে এই ডেটগুলো চেঞ্জ করে নেবেন, এই ডেট, নিচের ডেট, নিচে দেখতে পাচ্ছেন এখানে বিল নং, ওপরে যে বিল নং দেবেন এখানে নিচেও সেই বিল নংটাই দিবেন, নিচেও একই বিল নং দিবেন, নিচেও একই ডেটগুলো দিবেন। দেওয়ার পর নিচে এই জায়গায় আমজাদ হোসেন, এই জায়গায় তো একই নাম দেবেন আপনারা, নাম দিয়ে কনজিউমার নং, এখানে ওপরে যে কনজিউমার নংটা দিবেন নিচেও সেই কনজিউমার নংটা দিবেন। বিল নং, ওপরে যে বিল নংটা দিবেন নিচেও সেই বিল নংটা দিবেন। পেমেন্ট ডেট এটা উপরে যেটা দেবেন নিচেও সেটা দেবেন। আর আপনারা চাইলে এই টোটাল অ্যামাউন্ট এটাও পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করাই ভালো। উপরে পরিবর্তন করে যেটা দেবেন নিচেও সেটাই পরিবর্তন করে দিবেন। এই জায়গায় যে বিলটা থাকবে এটা নিচেও দিবেন। মোটামুটি সব কিছু চেঞ্জ করে ফেলাবেন। সব কিছু চেঞ্জ করে ফেলানোর পর অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখায়, ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করার পর ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। তারপর পিডিএফটা ওপেন করে দেখতে পারবেন যে আমাদের যে চেঞ্জগুলো করেছিলাম সেই যে চেঞ্জগুলো হয়ে গেছে। এখন এটা আমরা ব্যবহার করে লেভেল 2 ভেরিফাই করতে পারবো। আগের যে ডকুমেন্টটা দেখালাম ওটা আপনারা লেভেল 2 ভেরিফাই করার সময় ব্যবহার করবেন, আর এখন যে ডকুমেন্টটা দেখাচ্ছে এটা আপনারা কার্ড অ্যাপ্লাই করার সময় ব্যবহার করবেন। তো আপনারা আবার এডিট পিডিএফে চলে যাবেন, আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। তারপর আমাদের পিডিএফটা আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন পিডিএফটা আপলোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নামটা জব সিটিজেন লেখা, এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা লিখে দেবেন। আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা লিখে দেবেন। ধরুন আপনার ভোটার আইডি কার্ড নাম লেখা আছে নাহিদ হাসান, এখানে নাহিদ হাসান লিখে দেবেন।
নাহিদ হাসান। তারপর আপনারা এখানে যে ইউরোটা দেওয়া আছে এটা চেঞ্জ করে ফেলাবেন, পুরোটাই চেঞ্জ করে ফেলাবেন। তারপর এখানে যে ডেটটা দেওয়া আছে এখানে 2024 করে দিবেন। এখানে নভেম্বর ডিসেম্বর দেওয়া আছে, এখানে জুলাই আগস্ট করে দিবেন। নিচে উপরে দেখতে পাচ্ছেন এই ডেট এটাও চেঞ্জ করে দিবেন। এখানে 8 দিয়ে দেবেন, এখানেও চেঞ্জ করে দেবেন, এখানেও 8 দিয়ে দিবেন। ডকুমেন্টটা যখন সাবমিট করবেন তার আগের 3 মাসের ডেট দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আপনারা অ্যামাউন্টগুলো চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে যোগ করে যত হয় নিচে তত লিখবেন। এখানে যোগ করে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও ডেট আছে, এই ডেটটা চেঞ্জ করবেন। উপরে যে নাম্বারটা এই যে নাম্বারটা, এই নাম্বারটা চেঞ্জ করবেন। তো এখান থেকে আপনারা যতগুলো নাম্বার আর যতগুলো ডেট দেখতে পারবেন সব নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন। তারপর আপনারা নিচে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটা তৈরি হয়ে গেছে। এটা সাবমিট করলে কিন্তু আপনার কার্ডে অ্যাপ্লাই করার সময় আপনার ভেরিফাইটা হয়ে যাবে। তো যে 2টা ডকুমেন্ট আমি এডিট করে দেখালাম সেই 2টা ডকুমেন্ট আপনারা কোথায় পাবেন তার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তারপর ব্যাক করবেন। তারপর ব্যাক করার পর দেখতে পাবেন নিচে দেখা আনলক একটা ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এই যে 2টা ডকুমেন্ট। এখান থেকে আপনারা এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডকুমেন্টগুলো ডাউনলোড করে নেবেন 2টাই। তো এখান থেকে কেউ যদি আপনার রেফারেল লিঙ্ক ইউজ করে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তার কার্ড ব্যবহার করে $5 খরচ করে তাহলে এখান থেকে কিন্তু আপনি $20 রিওয়ার্ড পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট সেটা সেল করে টাকা বিকাশে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্টে ডলার বাই করবেন এবং সেটার মাধ্যমে কার্ডে নিয়ে সেটা খরচ করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে কিন্তু আপনারা ফেসবুকের পেমেন্ট কিংবা অন্যান্য সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের বাইবিট সংক্রান্ত ভেরিফাই সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন।